এই নিরাপদ ক্যাম্পাস ছেলে সাজানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এই আকাঙ্ক্ষা থেকে রাজপথে তাদের সামনে দাঁড়িয়ে তারা যে আন্দোলন সংগ্রাম করেছিল, সেই আন্দোলন সংগ্রামকে রক্ষা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ের নতুন করে প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ অঙ্গীকারবদ্ধ হয়ে তারা তাদের দায়িত্ব পরিচালনা করবে। বিচার হয় আমাদের সেই শাম্য ভাই হত্যার প্রথম দিন থেকে আমাদের দাবি হচ্ছে শাম্য ভাই হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনিদের বিচার। একই সাথে আমাদের নিরাপদ ক্যাম্পাস, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সর্বোচ্চ পিচ এটা। এখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কিভাবে আমরা চলাফেরা করবো? থাকে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তারপরে একের পর এক ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে আমরা রিসেন্টলি দেখলাম যে শাম্য ভাইয়ের হত্যা এভাবে হলো, কিন্তু প্রশাসনের ওরকম কোনো কার্যকরী পদক্ষেপ আমরা ডিসি প্রক্টর বলেন, তারপর হচ্ছে ইন্টারিম বলেন, কারো ওরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা বিরাজমান রেখেছি, চলমান রেখেছি, যাতে আমাদের হত্যার এটা আমি বলতেছি নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে যদি তারা আমাদের নিরাপত্তা দিতে না পারে আমরা কেন চাইবো এই প্রক্রিয়া? আমার ক্ষেত্রে যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, সেক্ষেত্রে উনি পদত্যাগ করুন। গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকার কারণে এই খুনি প্রশাসনে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মেধাবী শিক্ষার্থী সাহেব এবং সম্মুখে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নৃশংসভাবে পরিচালনা করে তাকে খুন করা হয়েছে। বিগত 13 দিন পার হয়ে গেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এই সকল খুনিদেরকে ধরতে এখন পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসন এখন পর্যন্ত 9 মাস হয়ে গেল একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে তারা যে দায়িত্ব গ্রহণ করেছিল, সেই নিরাপদ ক্যাম্পাস তারা এখন শিক্ষার্থীদেরকে দেওয়া যেতে পারে। আমাদের জাতীয় বিচার তাদের প্রত্যেক দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু আমরা দেখছি বর্তমান প্রশাসন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের আমাদের প্রত্যেক দাবিকে তারা অনেকটা ব্যর্থ করতে কাজ করছে না। কেননা আমরা মনে করছি তারা যদি ব্যর্থ করছে তাহলে 13 দিন সময় অতিবাহিত হওয়ার পরে এই সাম্য হত্যাকাণ্ডের যারা আসামি তাদেরকে আমরা দেখতে পারতাম বা তারা তাদেরকে আইনে আনা হতো। আজকের এই অবস্থান কর্মসূচিতে সাম্য হত্যার বিচারের দাবি, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা প্রদানের তাদের দাবি সাম্য হত্যার বিচার এবং নিরাপত্তা এবং
উপাচার্য দুজনের পদত্যাগ দাবিতে তারা এখানে এই কর্মসূচি পালন করছে। দর্শক, এই ছিল এখনকার মতো পরিস্থিতি। পরবর্তী স্বাগত জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি তাহমিনা ইসলাম, দেশ।